সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কুরআন সুন্নাহর আলো। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বসো। আমরা বড় মনে করি কাকে? অন্য কাউকে। কি মজা আছে কি নেই? এর জন্য আমাদের কিছু না থাকলেও মজা, আর তোমাদের সব কিছু থাকার পরেও তোমাদের মজা নয়। গাঁজা যারা আল্লাহ আল্লাহ কিছু নাই কোনো শান্তি, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি দেখবা হাজারো রিক্সাওয়ালা রিক্সা চালায়, ভাই কেমন আছেন বলবে আলহামদুলিল্লাহ খুবই ভালো রাখছে। দেখছেন মজা, অথচ গরিব। হাজারো ঠেলাওয়ালা বলবেন ভাই কেমন আছে, বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছেন। ঘর নাই বাড়ি নাই আল্লাহওয়ালা যদি বলেন কেমন আছেন ভাই, আল্লাহ খুবই শান্তিতে রাখছে। আল গেনা গেনা নফস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মনের ধনী বড় ধনী। কোন ধনী? তুমি কি দেখো না হাজারো বড় লোক শান্তি নাই, হাজারো হাজার কোটি টাকার মালিক কোনো শান্তি নাই, কিন্তু সাধারণ আল্লাহওয়ালা কত শান্তি, শান্তি কোনো অভাব নাই। আসলে বাবারা শান্তি খোঁজ করো, টাকা খোঁজ করো, জমিন খোঁজ করো, বাড়ি খোঁজ করো, কিন্তু শান্তি তালাশ করলা না। আসলে বাড়িতে মানুষকে শান্তি দিতে পারে না, গাড়ি মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে মাওলার ইবাদতের মধ্যে, মাওলার জিকিরের মধ্যে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও। মাওলার আদর্শ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটাকে উৎসর্গ করিও। হে বেয়াকুব, তুমি বারবার বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়া দেব, তোমার জন্য রক্ত দিয়া দেব। এ আমার বাবার এই রক্ত কার, এই জীবন কার, এই সময় কার? না, এই জীবন তোমার নেতার জীবন না, এই রক্ত তোমার নেতার রক্ত না, এই সময় তোমার নেতার সময় না। রক্ত যদি দিতে ইচ্ছা আমার মাওলার জন্য রক্ত দিয়া দাও, জীবন যদি দিতে ইচ্ছা আমার মাওলার জন্য জীবন উৎসর্গ করিয়া দাও, সময় যদি ত্যাগ করে আমার মাওলার জন্য সময় দিয়া দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করিয়া সুন্নাত অনুসরণ করিয়া কবরে যাইতেই পারো। এক রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শর মিল, নবীর সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার ডাক দিয়ে বলে কাজা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার হয়ে রাগ করিও না, আমার মুরব্বী বাবারা, আমার হয়ে বেজার হইও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার কাছে যেই প্রশ্ন আমার কাছেও সেই প্রশ্ন, ধনীর কাছেও যেই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্ন, পীরের কাছে যেই প্রশ্ন মুরিদের কাছে একই প্রশ্ন, মালিকের কাছে যেই প্রশ্ন গোলামের কাছে একই প্রশ্ন। যদি
প্রশ্নের উত্তর ঠিক মতো দিতেই পারো, কামিয়াব হয়ে যাবা। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, বাবার তুমি কেন বুঝো না? বড় পাতিলের মধ্যে ভাত দুই একটা চাপ দিলেই বোঝা যায় ভাত হয়েছে কি হয় নাই। ঠিক হাজারো আমলের মধ্যে দুই একটা প্রশ্ন করলেই বোঝা যায় ইমান ঠিক আছে কি নাই, এ আমল করছে কি করে নাই, এ কোন আদর্শ লোক ছিল, কোন নীতি আদর্শ পালন করছে। এই তিনটা প্রশ্নের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। জানি না অবস্থা কি হবে। আল্লাহ জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও, সঠিক মতো জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও। কিন্তু বাবারা যদি জবাব নাই দিতে পারো, যুবকের দলেরা যখন নবীকে দেখে বলো মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে চেহারার মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, তার সাথে মিল নাই। নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া পড়বে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবাল্লাহ মিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবো, আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এ তো যুবক, এ তো ছাত্র, এ তো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, কলেজে পড়াশোনা করছে, এরপরে হাজারো গুনার থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু দুই একটা গুনাহ তো এখনো দেখা যায়। এর ঘরের মধ্যে গুনাহ, বাহিরে গুনাহ, এরপরে হাজারো চেষ্টা করছে, কিন্তু এখনো আমল নামায় দুই একটা গুনাহ দেখা যায়। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে, মাওলা হে, ওর বাবা নামাজ পড়তো না, ওর মা পর্দা করতো না, ওর বড় ভাই আপনাকে সিজদা করতো না, ওর দাদা দাড়ি রাখতো না কিন্তু নাতি হইয়া দাড়ি কাটতো না, ওর মা বোরখা পরতো, মেয়ে তো বোরখা ছাড়া চলতো না। এরপরও কিছু তো আমল নামায় ত্রুটি, ন্যাক তো ঠিক মতো করতে পারে নাই। তুমি এই ন্যাকটাকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন সাল তুতা ইশফাতু শাফা, এ আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে একদল মুমিন মুত্তাকিনদের ঈমান আমল এত মজবুত হবে, কালবারকে
যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে রাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মত বাতাসের গতিতে পৌঁছে রাত পাড়ি দিয়া চলিয়া যাবে। কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়িয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পৌঁছে রাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও, যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানরাও হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা সারিয়া দাও, আমি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার অনুসরণ করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দল করতো না, আপনাকে নেতা মানতো না, বরং আপনার কত বিরোধিতা করছে, আপনার কত সমালোচনা, কত টিটকারি ফাজলামিরা করছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন। এই কথা শোনার সাথে সাথে নবী ব্যথা পাবেন। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবারা, হে আমার মুরব্বী বাবারা, যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, যদি তিনি হাউজে কাউসারে পানি নাই পান করান, কে পানি দিবে? কোথায় পানি পাবা? যদি আমার মাওলা আরো সে নিচে জায়গা না দেন, কোথায় জায়গা পাবান? যদি আমার নবী সুপারিশ না করেন, কে সুপারিশ করবে? নবী যদি পরিচয় না দেয়, কে পরিচয় দিবেন? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নাফরমানির উপায় থাকবে না। সূর্যের গরমে ঘামাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে, লক্ষ 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 কোটি কোটি ফোঁটা চোখের থেকে পানি পড়বে, কিন্তু আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। অথচ দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে 1 ফোঁটা চোখের পানি তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর নাফরমান কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর কাঁদবে, লক্ষ লক্ষ বছর কাঁদবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই জন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ
আল্লাহ মাফ করিয়া দাও। আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, তুমি জাহান্নাম সম্পর্কে জানো কত কঠিন। আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পরো, কোট পরো, সোয়েটার গায়ে দাও, জ্যাকেট পরো। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা জামা বানাইছে। ওই জামা, ওই পোশাকটা কোনো উলের পোশাক না, সুতির পোশাক না, ওই পোশাকটা জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, আর সহ্য করতে পারবে না। বাবা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, যখন জাহান্নামী পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন আল কাত্তার পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দোয়ায় কান্দো, মাপ চাও। কান্না না আসলে মনের গুজরে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন, আল্লাহ আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিয়ে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? আল্লাহ আমরা তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা সারিয়া দিছি, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين